কেমন আছে সবাই? সানাইয়ের আওয়াজ শুনে ভাবছো আমার বিয়ে হচ্ছে আর আমি তোমাদের জানাইনি? না গো, এটা আমার বিয়ে না, এটা আমার দাদার বিয়ে। হ্যাঁ, সাডেনলি দাদার বিয়ে হয়ে গেল, কাউকেই জানাতে পারলাম না। তাই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি রেডি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়, অনেক গল্প আছে, তাই তোমাদেরকে শেয়ার করি। চলো তাড়াতাড়ি রাত্রিবেলায় বেরিয়ে পড়লাম বিয়ে দিতে। বিয়ে দিতে কেন যাচ্ছি জানো? বৌদি আমার চলে এসেছিল বাপের বাড়ি থেকে। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে পালিয়ে বিয়ে, হঠাৎ কালী পুজোর মতন ঠিক। ওদের ভালোবাসার গল্প প্রায় 6-7 বছর আগের থেকে শুরু হয়েছিল, তাই আজকেই পূর্ণতা পেতে চলেছে ওদের ভালোবাসার গল্প। তোমরা কিন্তু সাথে থেকো, হ্যাঁ, আর আশীর্বাদটা করতে কিন্তু ভুলো না। আমরা চলে এসেছিলাম মন্দিরে কালী মায়ের কাছে। কালীমাকে সাক্ষী রেখে ওদের বিয়েটা দিতে চেয়েছিলাম আমরা সকলে। রাত তখন 10টা-11টা বেজে গেছিলো, তাই নাছোড়বান্ধা অবস্থায় ব্রাহ্মণ ঠাকুরকে ধরে এনেছিলাম। কিন্তু হাতে একটুও আমরা সময় পাইনি যে ভালোভাবে সাজগোজ করে বা বৌদিকেও সুন্দরভাবে সাজিয়ে বিয়ে দিতে বসাবো, কারণ বৌদির বাড়িতে কিন্তু জানতে পারলেই খবর ছিল। তাই তাড়াতাড়ি করে তড়িঘড়িভাবে এই বিয়েটা সেরে ফেলেছিল ওরা। ওদের চোখে মুখে ভেসে উঠেছিল ওদের আনন্দ, ওদের ভালোবাসার পূর্ণতা। বুঝতেই পারছো তোমরা, এই ভালোবাসাটা সত্যি যারা পূর্ণতা পায় তারা কতটা খুশি। মানে এত বছরের অপেক্ষায় শেষ পর্যন্ত ওরাই ভালোবাসার পূর্ণতা পেল। সত্যি খুব ভালো লাগছে দেখতে। পরিস্থিতি হয়তো এখনও সামলে উঠতে পারিনি আমরা, আশা রাখছি পরবর্তী টাইমে সামলে উঠতে পারবো আমরা। হয়তো বৌদির বাড়ি থেকে এখনও বৌদির কোনো খোঁজ খবর ওরা নিচ্ছে না, হয়তো অনেক রেগে আছে, রাগাটা স্বাভাবিক, কিন্তু আশা করছি ওদের বাড়ি থেকেও খোঁজ নেবে, কেমন আছে মেয়ে সব খবর নেবে, সব দুই পরিবার আবার মিলিত হবে। আশা রাখছি তোমরাও প্রে করো যাতে দুই পরিবার মিলিত হয়, মেয়ের সাথে যাতে ওরাও যোগাযোগ করে, অন্তত এই ভিডিওর মাধ্যমে। एक चुटकी सिंदूर के कीमत तुम क्या जानो रमेश बाबू। সত্যি সিন্দুরকে কিমাতটা কি, কতটা এক্সপেন্সিভ সেটা ওদের চোখে মুখে ভেসে উঠছিল। দেখো তোমরা হয়তো বুঝবে যে 6-7 বছরের ভালোবাসা যে পূর্ণতাটা ওরা পেয়েছে, সত্যি ওরা সফল জীবনে, অন্তত এইভাবে ওরা সফল হতে পেরেছে। অন্য না কোনো দিক দিয়ে হয়তো সফল হতে পারেনি কি পেরেছে জানি না, তবে এই দিক দিয়ে সত্যি ওরা অনেক সফল। হ্যাঁ, ওরা সুখী হোক, অনেক খুশি হোক, যেন সারা জীবন লাইফে যা যা ওরা চাইছে ওদের মনস্কামনা পূরণ হোক। আর হ্যাঁ, এটাও চাইবো যেন বৌদির বাপের বাড়ির লোকরাও সবাই যেন একসাথে মিলিত হয়। অবশ্যই প্রে করবো আমি। অবশেষে বিয়েটা তো কমপ্লিট হলো, সিঁদুর দান হলো। এবার ওদেরকে তো 4 হাত এক করতে হবে নাকি, যাতে সারা জীবন 2 হাত ধরে দুজন দুজনের পাশে সারা জীবন আবদ্ধ হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে দুজন দুজনের কাছে। তাই 4 হাত এক করে দিলাম আমরা সকলে। আর কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা দেখো, বিয়েটা এনজয় করো, শেষে আমি আবার তোমাদের বাকি স্টোরিটা শোনাবো। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে, তুমি আমার সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। ফাইনালি আমার দাদার বিয়ে কমপ্লিট। গাইস, আমার দাদার বিয়ে কমপ্লিট। বলে রাখি, পিছনে সব রয়েছে দাদার বন্ধুরা। এই বন্ধুরা না থাকলে কিন্তু এই বিয়েটা কিন্তু একদমই হতো না সফলভাবে। ওরা কিন্তু অনেক ভূমিকা পালন করে। এত তড়িঘড়িভাবে যে বিয়েটা সম্পন্ন হয়েছিল, একটু ভালোভাবে সাজুগুজুই করতে পারিনি, তাই যেমন খুশি ভেবে সেজেই চলে এসেছিলাম বিয়ে দিতে। আর এইগুলো ছিল সব দাদার বন্ধুরা, আর আমি বাবা মিলে দাদা বৌদির সাথে একটু ছোট্ট ছবি তুলে নিয়েছিলাম। তারপর সোজা বেরিয়ে পড়েছিলাম একদম ডিনার করতে। তবে হ্যাঁ, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমাদের গ্রামের চণ্ডাবুড়ি মন্দিরে। এই ঠাকুর নাকি খুব জাগ্রত, সবার মনস্কামনা পূরণ করে, তাই ওরাও নতুন দম্পতি হয়ে নিতে গেল মায়ের আশীর্বাদ।
নতুন জীবন শুরু করার জন্য। এতটাই ঠান্ডা ছিল সেই দিন, কিন্তু টেনশনে কারোরই ঠান্ডা কিন্তু তেমন লাগছিল না, তাই তাড়াতাড়ি করে আমরা ডিনারটা সেরে নিলাম। খাওয়া কমপ্লিট হতেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ মা তো অপেক্ষা করছে বৌদিকে বরণ করার জন্যে। দাদা যে নতুন বউকে নিয়ে এসেছে মায়ের জন্যে। তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। 5 বাজে। দেখতেই পেয়েছো বাড়ি আস্তে আস্তে আমাদের 1টা বেজে গেছিলো। যাই হোক, পরের দিন আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করে নিয়েছি, কারণ সোশ্যাল ম্যারেজটা হলেও লিগাল ম্যারেজটা অত্যন্ত জরুরি, তাই সেরে ফেলাম। তো তারপরেই বৌদির বড় ননদ অর্থাৎ আমার দিদি এসে বৌদিকে সাজিয়ে দিল সুন্দর করে বউ ভাতের জন্য। বউ ভাত তেমন বড়ভাবে হয়নি, ঘরোয়াভাবে হয়েছিল, ছোট্টভাবে। দেখে বলো তো আমাদের এই নতুন বৌদিকে কেমন লাগছে? মিষ্টি লাগছে না? ভারপ্রাপ্ত হলেন আমার দাদা, সংসারের বড় দায়িত্ব নিলেন। এ তো রাজ্যের থেকেও বড় দায়িত্ব আমার দাদা নিয়ে ফেলেছে। যাই হোক, এইসব বড় বড় অনুষ্ঠানগুলো ছোট্টভাবে আমরা পূরণ করে নিলাম। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক এই জোড়া ভালোবাসার চুড়ি। পূর্ণতা পেতে গিয়ে কতগুলো যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমার বৌদি দাদা, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। অবশ্যই তোমরা যদি শুনতে চাও ওদের 6-7 বছরের লাভ স্টোরি কীভাবে পূর্ণতা পেলো, তাহলে আমাকে জানিও কমেন্টে। আর ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর লাইক শেয়ারটা কিন্তু করে দিও মনে করে। চলো এখনের জন্য টাটা।